যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখে এসেছি। তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব। যাই হোক 2018 সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে দহন সিনেমার মাঝে। আমরা 3 জন নায়িকা ছিলাম, তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি। এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি। আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে নেই, কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে। ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম। এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন। তো এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে, একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব। এটা আমার সত্যি সৌভাগ্যের। আমি আগেও বলেছি যে ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি। মানে থাকে না যে জীবনে কিছু সিনেমা না দেখলেই নয়, ময়না মাস্ট ওয়াচ মুভি। কারণ আসলে বেশি কথা বললে গল্প রিভিল হয়ে যায়। আসলে গল্পটা আমরা কেউ রিভিল করতে চাই না, কিন্তু আমার কেরিয়ারের জন্য ব্যতিক্রম। আমি আগেই বলেছি অ্যাজ হিরো আমার ডেবিউ হচ্ছে, সো এটা নিয়ে তো আমার মধ্যে এক্সট্রিম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে। মানে দেয়ার ইজ নো বাউন্ডস টু এক্সপ্রেস মাই জয়েস। মানে সিরিয়াসলি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ময়না আপনারা দেখবেন যে কিছু বাচ্চা মেয়েরা, টিনেজার মেয়েরা জীবনে উচ্চাবিলাসীর কারণে হোক বা প্রেমের কারণে হোক বা পরিবার থেকে আঘাত পেয়েই হোক, জীবনটা না স্ক্যাটার্ড হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। ওরা আসলে বুঝতে পারে না যে কী করা উচিত, কী করা উচিত না। তারা এমন একটা বয়সে দোলাচলে দুলতে থাকে। তো ময়না ছবিটা দেখার পর অ্যাটলিস্ট কিছু কিশোরী মেয়েরা তাদের লাইফটা ঠিক করতে পারবে, তাদের গোলটা ঠিক করতে পারবে। ময়না দেখার পর আমার বিশ্বাস, আমি এটা ওভার কনফিডেন্স নিয়ে বলছি, ময়না সিনেমাটা দেখার পর মেয়েরা, কিশোরী মেয়েরা, টিনেজার মেয়েরা আসলে কেউ না কেউ কোনো না কোনোভাবে নিজেকে রিলেট করতে পারবে ছবির কোনো না কোনো পার্টের সঙ্গে। ময়নাতে 18+ কিছুই নেই, মনে হয়েছে 18+, বাট নাথিং। মানে এটা পরিবার নিয়ে দেখার মতো মুভি। এখানে যা কিছু দেখানো হয়েছে গল্পের প্রয়োজনে দেখানো হয়েছে। এখানে 18+-এর একদম কিছু নেই, এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এবং আমার গল্পটা ওইখানেই সার্থক। যে দেখেন আজকে আমাদের এই মিডিয়ার কত বাচ্চা সুইসাইড করেছে। আমার পরিচিত পড়ালেখা করতেছে একটা ইউনিভার্সিটিতে, সেই বাচ্চাটাও কিছুদিন আগে সুইসাইড করেছে। এইগুলির কারণ হইল এই ময়না, যেই কারণে ময়নার গল্পটা লেখা হয়েছে, এই মৃত্যুগুলি কিন্তু এই একই কারণ, সবগুলি প্রেম গঠিত কারণে। অকাল কি বলে বিয়ে, মানে আগেই বিয়ে করা, মানে নিজে হওয়ার আগে, পরিপক্ক হওয়ার আগে বিয়ে করে, মানে এইগুলিকে যেন না করা যায়। কেউ যেন অপরিপক্ক হয়, সেলফ ডিপেন্ডেন্ট না হয়ে যেন বিয়ে শাদী না করে, প্রেম না করে, ভুল কিছু না করে, সেইটাকেই এই মুভিতে রূপান্তরিত করা যায়। এবং এইটা দেখার পরে অনেকেই, আমি তো মনে করি যে অ্যাটলিস্ট রিপা যেই মুভিটা দেখছে, দেখার পরে ওর ভিতরে একটু কিছু না কিছু আসছে, বা মিতুলের আসছে, বা ইয়ের আসছে, সুমাইয়ার আসছে। যারা কাজ করছে তারা কিন্তু গল্পটা অলরেডি জানে। সো আমি মনে করি ইভেন আপনারা যারা দেখবেন, আপনারাও অনেকের এখান থেকে শিখার আছে।